গাছগুলো দেখতেছেন, এগুলো আমি বেশি হলে 20 থেকে 25 দিন হয় মানে বীজ লাগিয়েছিলাম, আর এখন চারা ট্রান্সফার করেছি 1 সপ্তাহ হবে আর কি। এটার ভিতরে চারা করে আরও অন্য জায়গায় চারা সরিয়ে নিয়েছি। দেখুন গাছগুলো একদম ফ্রেশ আছে। দু একটা পাতায় হয়তো একটু প্রবলেম দেখা দিচ্ছে, তবে আমি এখনও কোনো কীটনাশক ইউজ করিনি এগুলোতে। তবে ভাবছি যে ছত্রাকনাশক একটু স্প্রে করব। আর ঢেঁড়স গাছে কিন্তু খুব দ্রুত ফলন হয়। আমার এই গাছগুলোর মধ্যেই দেখলাম যে ফুল চলে আসছে, তো আমি ওইগুলো ফেলে দিয়েছি, কারণ রাখবো না, এত ছোট গাছে আমি ফল নিব না। অন্তত আরও 10-15 দিন 20 দিন গাছগুলো আর একটু বড় করে তারপরে আমি এটার থেকে ফলন নিব বা মাথা ভেঙে দিব। এখনও মাথা ভাঙিনি, মাত্র বৃষ্টি শেষ হলো, তো মাত্র আজকে রোদ উঠলো, তো আরও 1-2টা দিন রোদ পেলে তারপর যে আমি এগুলার মাথা ভেঙে দিব, এবং এগুলোর থেকেও আরও বেশি চারি সাইড দিয়ে কুশি বের হবে, তখন গাছটা ঝোপালো হবে। তাপি ঝোপালো করে তারপর গাছটা থেকে ফলন নেওয়ার ইচ্ছা আমার আছে আর কি। আর ঝোপালো হলে গাছে কিন্তু অধিক ফলন হয়, বেশি ফলন হলেই তো ভালো, একসাথে অনেকগুলো ঢেঁড়স পাওয়া যায়। আর ঢেঁড়স কিন্তু একদিন না, মানে 4 থেকে 5 দিনে দ্রুত বড় হয়ে যায়, তাই না? এই যে আমার অন্য জায়গায়ও আরও কয়েকটা চারা লাগিয়েছি, কিন্তু এগুলো তেমন একটা ভালো হয়নি। কেন? আমি যেদিন চারা লাগিয়েছিলাম ওই দিন বিকাল থেকেই দেখা গেছে যে মানে সন্ধ্যা থেকে অনেক বৃষ্টি ছিল, এবং টানা 4-5 দিন বৃষ্টি হওয়াতে আমার গাছগুলোর অবস্থা একটু খারাপ হয়ে গেছে, তবে বেঁচে আছে। আর বেঁচে যেহেতু আছে, আশা করি এই গাছগুলো খুব তাড়াতাড়ি খুব সুন্দর সুস্থ হবে, এবং এগুলো থেকে আমি ভালো ফলন পাবো। আর ফলন পেলে অবশ্যই তো আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকবেন।